আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে চ্যাপ্টার 1 ফাংশন। আর এই ফাংশন থেকে আমরা টাইপ 3 পড়ছিলাম। এর আগের ক্লাসে টাইপ 3 এর মূল নিয়মটি করেছিলাম। তো আপনারা এই টাইপ 3 এর যে মূল নিয়ম আছে ওই মূল নিয়মটি অর্থাৎ আগের ক্লাসটি যদি আপনি দেখে থাকেন তো এই ক্লাসটি আপনি ইজিলি করতে পারবেন। আপনার কাজ হচ্ছে এই ক্লাসটি ভিডিওতে পজ করেন, তারপর আপনি নিজে নিজে করবেন, তারপর আমার সাথে মিলাই নেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি শুধু মূল নিয়মই করাই নাই, একটা আপনাদের জন্য ম্যাথ করেছি। আমি এই চ্যাপ্টারটি প্রত্যেকটা টাইপের যে একটা মূল নিয়ম থাকবে আমরা ওই মূল নিয়মটি পড়াবো এবং ওই মূল নিয়মের আলোকে একটা এক্সাম্পল করব। তো আপনাদের এক্সামে ওই মূল নিয়মটি আসতে পারে, আবার ওই মূল নিয়মের অনুযায়ী কি উদাহরণটি আসতে পারে। তো দেখেন আজকে আমরা যে ম্যাথটি করব যে f(x) সমান x - 3 বাই 2x + 1 ফাংশনের ডোমেন আর কি নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে ডোমেন নির্ণয় করা হবে কি মূল ফাংশন থেকে, আর রেঞ্জ নির্ণয় করা হবে বিপরীত ফাংশন থেকে। তাহলে দেখেন আমাদের যে ফাংশনটি দেওয়া আছে f(x) সমান x - 3 2x + 1 দেওয়া আছে দেওয়া আছে f(x) সমান x - 3 বাই 2x + 1। এখন এটা তো আমরা ভগ্নাংশ, এর আগের ক্লাসে এগুলো আমরা বুঝাইছি না। যদি ভগ্নাংশ থাকে তাহলে নিচেরটা কী হতে পারবে না, 0 হতে পারবে না। তাহলে দেখেন নিচের মান আছে কত ভাইয়া, 2x + 1। তাহলে কি ওই 2x + 1 কী হতে পারবে না, 0 হতে পারবে না। কারণ ভগ্নাংশে কখনোই যে হর 0 হতে পারে না, আর হর যখন 0 চলে আসে তখন কি ইনফিনিটি চলে আসে, অর্থাৎ হর কখনো কী হতে পারবে না, 0 হতে পারবে না। 0 বাদ দিয়ে অন্য কিছু বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে নিচে আমাদের হর কত, এখানে 2x + 1। তো যদি f(x) এর মানটা আমরা বাস্তব নিতে চাই তাহলে কি 2x + 1 0 হতে পারবে না। তাহলে কি f(x) এর মান বাস্তব হবে যদি 2x + 1 ≠ 0 হয়। এরপর এখান থেকে আপনি কি সিম্পলি এক্স এর মানটা বের করবেন। তাহলে দেখেন এটা +1, ওদিকে গেলে কি হবে -1, তাহলে থাকবে কি 2x ≠ এটা +1, এই পাশে গেলে -1। বা এবার এখান থেকে আমি কিসের মান বের করবো, এক্স এর মান। তাহলে x ≠ -1/2। তাহলে এখানে কি এক্স এর মানটা -1/2 হতে পারবে না। এক্সের যে ভ্যালু পেলাম, এক্সের ভ্যালুটা পেলাম কি -1/2। তো ওখানে বলছে x ≠ -1/2। তার মানে কি এক্সের মান -1/2 বাদ দিয়ে পৃথিবীতে যত সংখ্যা আছে আপনি সবগুলো নিতে পারবেন, জাস্ট একটা মান নিতে পারবেন না, -1/2। এখন -1/2 যদি না নেন, -1/2 বাদ দিয়ে -1/2 বাদ দিয়ে আপনি অতগুলো সংখ্যা তো লিখতে পারবেন না, তাই না? মনে করেন একটা স্কুলে মোট 100 জন স্টুডেন্ট আছে। এখন 100 জন স্টুডেন্টের মধ্যে তো মনে করেন দুইজন আছে যারা দুষ্টু টাইপের। এখন কোনো একজন গেল দিয়ে বলছে যে ওই যে ভালো স্টুডেন্ট, মোট স্টুডেন্ট হচ্ছে 100 জন, তার মধ্যে দুজন দুষ্টু টাইপের, তাহলে ভালো থাকবে কতজন, 98 জন, তাই না? এখন আপনাদের যদি বলা হয় যে ভালো স্টুডেন্টগুলোর দাঁড়াও, তাহলে অবশ্যই আমরা ভালো স্টুডেন্ট কতটি থাকছে, 98টি। তাহলে 98 জন স্টুডেন্টও দাঁড়াবে, তাই না? এরকম তাহলে প্রত্যেকটা 1 থেকে 1 2 3 4 করতে করতে 98 জন স্টুডেন্ট দাঁড়াবে। এখন এরকম 98 স্টুডেন্ট যদি না দাঁড়িয়ে আমরা এরকম কাহিনী করি যে দুইজন স্টুডেন্ট খারাপ, ওই দুজনকে আমরা দাঁড় করিয়ে দিলাম আর 98 জন স্টুডেন্ট বসে থাকলো। তাহলে কি ওই যে দুইজন স্টুডেন্ট দুষ্টু টাইপের তারাকে দাঁড় করালাম, আর যারা বসে থাকলো তারা আমরা বুঝে নিলাম যে হ্যাঁ এরা ভালো স্টুডেন্ট। তাহলে দেখেন আপনার কোনটা সহজ বেশি। আপনি যদি 98 জন স্টুডেন্টকে দাঁড় করান তাহলে 98 জন স্টুডেন্ট দাঁড়াবে। আর আপনি একই জিনিস, কিন্তু আমি যদি বলি যে ওই দুইজন স্টুডেন্ট দুষ্টু আর ওই দুইজন স্টুডেন্ট বাদ দিয়ে বাকি যারা আছে তারা ভালো, তাহলে অবশ্যই আমরা এরকম চিন্তা করবো যে দুজন স্টুডেন্ট বাদ দিয়ে বাকিগুলো ভালো। আপনি 98 জনকে না দাঁড় করিয়ে দুজনকে দাঁড় করালেন, দিয়ে বলে দিলেন কি বাকি 98 জন ভালো। সেম এরকম কাহিনী আমরা এখানে দেখতে পাচ্ছি। এক্স এর মানটা -1/2 হতে পারবে না। তাহলে এক্স এর মান যদি -1/2 না হতে পারে, তাহলে আপনি বলেন এক্স এর মান -1/2 না হলে কি হতে পারে, 1 হতে পারে,
2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 4.5 হতে পারে, 4.6 হতে পারে, এরকম অসংখ্য মান। এখন দেখেন আপনি যেমন 98 জনকে দাঁড় করাবেন না, সেরকম আমরা এতগুলো মান লিখবো না, কারণ আপনি অসংখ্য মান আছে ভাই। এই পুরো বাস্তব সংখ্যাতে -1/2 বাদ, এক্সের মানটা কি -1/2 বাদ দিয়ে আপনি যতগুলো সংখ্যা আছে অতগুলো সংখ্যাকে লিখে রাখতে পারবেন বলেন। যেমন 98 জনকে আপনি দাঁড় করাতে একটা হিমশিম খাবেন, সেম একই আপনি কি যে এইরকমভাবে এক্সের মান -1/2 বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে অতগুলো লিখতেও আপনি সেরকম হিমশিম খাবেন। তাহলে আপনাকে কী করতে হবে, ওখানে যেমন আপনি 2 জনকে বাদ দিয়ে দিলেন, ওই দুষ্টুর 2 জনকে টেনে নিয়ে বললেন এই 98 জন ভালো, তাহলে এখানে আমরা একই কাজ করব কি, ওই পুরো বাস্তব সংখ্যাটা থেকে আমরা এই দুষ্টু টাইপের যে সংখ্যাটা পেয়েছি কি -1/2, তাহলে এই -1/2কে বের করে দেবো। এই -1/2কে বের করে বাবা তুই বের হওয়া, বাকি যেগুলো আছে সেগুলোই হচ্ছে ভালো, তাই না? ওই যে দুষ্টু স্টুডেন্টকে আপনি টেনে নেবেন, বাকি যেগুলো থাকবে সেগুলোই ভালো। তাহলে এখানে আপনার দুষ্টু সংখ্যাটা হচ্ছে কত, -1/2, মানে এক্সের মান -1/2 হতে পারবে না। তাহলে -1/2 যদি না হতে পারে, তাহলে বাকি আমরা যদি ওই -1/2কে ফেলে দিই, তাহলে ওই পৃথিবীতে যত সংখ্যা আছে, যত বাস্তব সংখ্যা আছে, সকল মানগুলো আমরা পাচ্ছি। তাহলে দেখেন এক্সের মান -1/2 হতে পারবে না, অর্থাৎ হচ্ছে ওই বাস্তব সংখ্যাটা থেকে আমি -1/2কে বিয়োগ করে দেবো, তাই না? তাহলে এখানে কি লিখবো, যতএব ডোমেন ডিএফ সমান রিয়াল নম্বর থেকে আমরা কাকে বাদ দিয়ে দেবো, -1/2কে। তাহলে আমরা যদি রিয়াল নম্বর থেকে -1/2কে ফেলে দিই, তাহলে যা থাকে সেটাই তার ডোমেন। আমরা এর আগের ক্লাসে এগুলা বিস্তারিত বুঝিয়েছি, আপনাকে এখনও এখানে বুঝিয়ে দেওয়া হলো। এরপর দেখেন আমরা ডোমেন নির্ণয় করলাম, এবার নির্ণয় করবো কি, রেঞ্জ। আপনি নিশ্চয় জানেন ডোমেন নির্ণয় করা হয় মূল ফাংশন থেকে, আর রেঞ্জ নির্ণয় করা হয় ভাইয়া কি বিপরীত ফাংশন থেকে। এখন বিপরীত ফাংশন আপনি কি, সেটা তো আপনাকে জানতে হবে, তাই না? এখন দেখেন এখানে আমার ফাংশন হচ্ছে কি f(x), ফাংশন হচ্ছে f(x). এখন এটার যদি বিপরীত ফাংশন নির্ণয় করতে বলে, এখন আপনাকে বলছে কি এটার বিপরীত ফাংশন নির্ণয় করো। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে আপনি সামনে একটা কি f ইনভার্স দিয়ে দিলেন, f ইনভার্স দিয়ে দিলেন। এখন দেখেন এই f ইনভার্স আর f কেটে গেল, তাহলে থাকবে কি ভাইয়া এক্স। তাহলে এক্সের মান বের করা আর বিপরীত ফাংশন বের করা একই জিনিস, সেটা আপনি এই জায়গাতে প্রমাণ পেলেন। আপনি যখন এর বিপরীত ফাংশন f ইনভার্স করলেন, তখন দেখতে পাচ্ছি f আর f ইনভার্সটা কেটে যাচ্ছে, থাকছে কি এক্স। আর ওই এক্সটা থাকছে কি কোথা থেকে আসলো, বিপরীত ফাংশন থেকে। তাহলে এক্সের মান বের করা মানে কি বিপরীত ফাংশন বের করা। তাহলে আমি রেঞ্জ নির্ণয় করব কি ভাইয়া, বিপরীত ফাংশন থেকে। আর বিপরীত ফাংশন যখন আমার মাথায় আসবে, তখন সেখানে কিসের মান বের করব, এক্সের মান বের করব। আর রেঞ্জ নির্ণয় করার জন্য ওই ফাংশনটিকে আমরা ধরে নিব, যে ধরি y = x - 3/2x + 1। এখন এখান থেকে আপনি কার মান বের করবেন, এক্সের মান, এখান থেকে বের করবেন এক্সের মান। এখন এক্সের মান যদি বের করেন, দেখেন ওয়াই নিচে 1 আছে, আপনি আর জাস্ট গুণ করবেন, এটার সাথে এটা গুণ করলে পাবেন 2xy + y, আর 1 গুণ করলে পাবেন y, আর এখান থেকে 1 এর সাথে আপনি এটা গুণ করলে পাবেন x - 3। এখন আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে এক্সের মান বের করা, এক্সের মান বের করা। তাহলে এক্সগুলাকে একদিকে আপনি কান ধরে টেনে নিয়ে আসবেন। এখন দেখেন এক্স আছে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, তাহলে ওই দুইটাকে আপনি এক জায়গায় করবেন। তাহলে কি করবেন, বা 2xy, আর দেখেন এটা +x, এদিকে আসলে কী হবে ভাইয়া -x। তাহলে থাকে কি, থাকে এখানে -3, আর এখানে +y, এদিকে গেলে আপনার কী হবে -y। এখন আমার টার্গেট কিন্তু এক্সের মান বের করা, কারণ বিপরীত ফাংশন বের করা। এখন আমি এখান থেকে কি কমন নেব ভাইয়া, এক্স কমন নেব। আমি যদি এক্স কমন নিই, তাহলে দেখেন কি থাকে, এক্স যদি কমন নিয়ে নিলেন, থাকে কি 2 আর y, 2y মাইনাস, এখান থেকে এক্স কমন নিয়ে নিলেন, তাহলে থাকলো 1, আর এখানে পাচ্ছেন -3 - y। এখন আমার দরকার শুধুমাত্র এক্সের মান বের করা। তাহলে অতএব এক্স সমান -3 - y/2y - 1। এখন দেখেন এই এক্স কিন্তু মেন ফাংশন না, এই এক্স হচ্ছে বিপরীত ফাংশন। আপনি যেমন ডোমেন নির্ণয় করলেন মেন ফাংশন থেকে, আর রেঞ্জ নির্ণয় করব বিপরীত ফাংশন থেকে। এখন বিপরীত ফাংশন হচ্ছে আপনার এইটা, আপনি যে সিস্টেমে বা যে ওয়েতে ডোমেন নির্ণয় করলেন, আপনি সেম একই সিস্টেমে কী নির্ণয় করবেন, রেঞ্জ নির্ণয় করবেন। তাহলে দেখেন এখানে লিখেছিলেন এর মান বাস্তব হবে, কারণ এখানে সমান ছিল। এখন আপনি এখানে কি এক্স সমান পেয়েছেন, তাহলে কি এর মান বাস্তব হবে। এক্স এর মান বাস্তব হবে যদি
নিচে যেটা থাকবে সেটা 0 না হয় 2y মাইনাস 1 নট ইকুয়াল 0। আপনি এখন এইভাবে যে ডোমেন নির্ণয় করলেন সেম ওয়েতে আপনাকে রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে বা এবার -1 ওদিকে গেলে +1 2y সমান নট ইকুয়াল 1 বা y নট ইকুয়াল 1/2। তাহলে এই যে আপনাকে যে বললাম যে দুজনই দুষ্টু স্টুডেন্ট থাকে, এখানে আমাদের দুষ্টু সংখ্যাটা হচ্ছে 1/2। তাহলে এই 1/2কে আপনি বাইরে বের করে দেবেন। তাহলে ওই 1/2কে বাইরে বের করে দেওয়ার পর যেগুলো থাকে সেগুলো হচ্ছে ভালো টাইপের স্টুডেন্ট। তাহলে দেখেন এখান থেকে আমরা লিখবো রেঞ্জ আর এফ সমান ওই যে বাস্তব সংখ্যা ছিল আর থেকে আমরা বিয়োগ করছি, আর থেকে বাদ দিয়ে দিচ্ছি তাই বিয়োগ দিয়েছি। এবার কাকে বাদ দিচ্ছি? এই দুষ্টু টাইপের সংখ্যাটা কত ভাইয়া? 1/2। এটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে আমাদের যে আজকের ফাংশন সেখানে ডোমেন নির্ণয় করতে বলছে, রেঞ্জ নির্ণয় করতে বলছে। আশা করি আপনি যদি আগের ক্লাসগুলো ভালোভাবে দেখে থাকেন আপনি এই অঙ্কগুলো করতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।